মানব জীবনের যত আয়োজন, যত প্রশ্ন আছে তোমার মনে, কোরআন মেটাবে সব প্রয়োজন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা মা বা'দ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, মা তাকুনু ফি শা'নিন ওয়া মা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়া লা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইয তুফিদুনা ফিহি। অর্থাৎ আল্লাহ তাআলা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করেন, আল্লাহ তাআলা মনোযোগ দিয়ে শুনেন, তিনি যে কোনো কাজই করেন সে কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যক্ষ করেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে অ্যাড্রেস করে বলেছেন। সত্যিকার অর্থে যখন আমরা কোরআন তেলাওয়াত করি তখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কথাগুলো আমরা উচ্চারণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সাথে কথা বলছেন। আমরা যখন নামাজে দাঁড়াই তখন আমরা আল্লাহর সাথে কথা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবকে আমরা যত শক্ত করে ধরে রাখি, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক তত মজবুত হয়। আর যারা আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করতে পারে তাদের হৃদয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নরম করে দেন। বিপরীতে যারা আল্লাহর কিতাবের কাছে আসে না তাদের অন্তরকে আল্লাহ তাআলা কঠিন করে দেন। এবং এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। অর্থাৎ যারা আল্লাহর জিকির, আল্লাহর কিতাব পড়ে না, সেটা বুঝে না, তাদের অন্তরগুলো আল্লাহ তাআলা কঠিন করে দেন। যারা কোরআনের সাথে সময় কাটিয়ে তাদের হৃদয়গুলোকে নরম করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তাদের সম্পর্ক আরো বাড়ে, সেই সকল ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সট্রা প্রতিভা এবং উইজডম, ইনসাইট, অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে হিকমা, প্রজ্ঞা প্রদান করেন। আর প্রিয় দর্শক, আমরা সেই প্রজ্ঞাপূর্ণ মানুষদেরকে নিয়ে আয়োজন করে এসেছি আমাদের এবারের আয়োজন, এবং দেখছেন বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1 পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। প্রিয় দর্শক, প্রতিযোগিতার আমরা অলরেডি তৃতীয় রাউন্ডে পৌঁছে গিয়েছি। তৃতীয় রাউন্ডের আজকে পারফর্ম করবে দ্বিতীয় গ্রুপ ইনশাআল্লাহ। আমরা তৃতীয় রাউন্ডের প্রতিযোগীদেরকে কোরআনের 4টি জায়গা থেকে প্রশ্ন করে থাকি। সেখানে আমরা তাদেরকে জিজ্ঞেস করি কোরআনে তাওহীদের ইস্যুগুলো কিভাবে এসছে এবং আধুনিক বা প্রাচীন নাস্তিক্যবাদ কোন জায়গাগুলোকে সন্দেহের জায়গায় তারা নিয়ে যায় এবং মানুষের কাছে উপস্থাপন করে, তারা কোনগুলো নিয়ে তারা বেশি বাকবিতণ্ডা করে, সেগুলো কোরআন কিভাবে সমাধান দিয়েছে এখন থেকে 1450 বছর আগে, সেটা আমরা দেখার চেষ্টা করি আমাদের প্রতিযোগীদের মাধ্যমে। এবং আমরা জানি কোরআনের সোশ্যাল ইস্যুগুলো কিভাবে কোরআন অ্যাড্রেস করেছে, কোরআনের বিভিন্ন সূরা বা আয়াত কিভাবে কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, এবং সর্বশেষ আমরা কিছু র্যাপিড সেকশনে কোরআনের বেসিক কিছু ইনফরমেশন আমাদের প্রতিযোগীদের কাছ থেকে জেনে নিই, যার মাধ্যমে আমরা প্রতি মুহূর্তে আলোকিত হই এবং আলোকিত হওয়ার এই সুযোগ আমাদের সামনে অবারিত হয়ে যায়। প্রিয় দর্শক, এই ধারাবাহিকতায় আমরা আজকের পর্বেও 3 জন প্রতিযোগীকে ডেকেছি। তারা তৃতীয় রাউন্ডে অলরেডি উন্নীত হয়েছে। আমরা তাদের কাছ থেকে আরো গভীর জ্ঞান অর্জন করব আমাদের এই রাউন্ডে ইনশাআল্লাহ, এবং আমরা জানবো যে কারা যাবে পরবর্তী রাউন্ডে। প্রিয় দর্শক, আজকের এই পর্বের প্রথম প্রতিযোগী হিসেবে যাকে ডেকে নিচ্ছি, তিনি নড়াইলের প্রতিযোগী এবং ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এর ছাত্র জিনিয়াস আবুল হোসাইন সার্জিল। কোরআন শক্তি দেবে এগিয়ে যাওয়ার, ফিরে পাবে তুমি হারানো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সার্জিল, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিক। চলুন আমরা শুরু করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সার্জিল, কেমন লাগছে থার্ড রাউন্ড? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বাদ। সর্বপ্রথম রব্বে কারিমের দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে এই কোরআনের একটি আলোকিত মঞ্চে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর, আলহামদুলিল্লাহ। বারাকাল্লাহ ফিক। আমাদের কাছে এখন আরো চ্যালেঞ্জিং টাইম চলে এসছে, কারণ আমরা শুরু করেছি 30 জনকে নিয়ে, এখন 15 জনে এসে আমরা উপনীত হয়েছি। আমরা আপনি অনুমতি দিলে আজকের মূল প্রোগ্রাম আমরা শুরু করতে চাই। জি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবং আমরা ইনশাআল্লাহ 4টি সেগমেন্ট আপনাকে প্রশ্ন করব। আপনি জানেন সবগুলো সেগমেন্টের প্রশ্নগুলো ডাইরেক্টলি কোরআন থেকে নেয়া এবং কোরআনের সাথে কানেক্টেড। আমরা শুরু করব প্রথম সেগমেন্ট।
এই সেগমেন্টে কোরআন, আকিদা এবং আমরা যদি বলি অ্যাথেইজম বা নাস্তিক্যবাদ, অ্যাগনস্টিসিজম, সেটি নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। চলুন দেখি প্রথম প্রশ্ন। বস্তুবাদীরা মানে ম্যাটেরিয়ালিস্টরা দাবি করে আমরা ল্যাবে কেমিক্যাল দিয়ে প্রাণ বানাবো। সূরা আল হাজ্জে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র মানব জাতি ও তাদের মিথ্যা উপাস্যদের চ্যালেঞ্জ করেছেন একটি প্রাণী সৃষ্টির কথা বলে। প্রাণীটি কি? অপশনস: ক একটি পিপিলিকা, খ একটি মাকড়সা, গ একটি মশা, ঘ একটি মাছি। তারা বলছে যে তারা ল্যাবে কেমিক্যাল দিয়ে প্রাণ বানাবে। আল্লাহ তাআলা বলছেন পারলে এরকম একটা প্রাণ বানিয়ে নিয়ে আসো, অথবা এগুলোকে তোমরা বানাচ্ছ কিনা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাজ্জের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবা ওয়ালাউ ইজতামাউ লাহ। তো আলহামদুলিল্লাহ, এই আয়াতের উপর ভিত্তি করে আমি উত্তর হিসেবে বেছে নিতে চাই ঘ একটি মাছি বা যুবাব। যুবাব বা একটি মাছি আপনি বলেছেন সূরাতুল হজের শেষের দিকের এই আয়াতটি নিয়ে। আয়াতটি আপনি তেলাওয়াত করলেন, যেটি তার অর্থ কি? ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, নিশ্চয় যারা আল্লাহ ব্যতীত অন্যকে উপাস্য হিসেবে গ্রহণ করে বা আহ্বান করে, লা ইয়াখলুকু যুবাবা, তারা একটা মাছিও সৃষ্টি করতে সক্ষম নয়, ওয়ালাউ ইজতামাউ লাহ, যদিও তারা সকলে একত্রিত হয়। তারা সবাই মিলে চাইলেও তারা একটা মাছি তৈরি করতে পারবে না। তোমরা যাদেরকে ডাকো উপাস্যরূপে আল্লাহকে বাদ দিয়ে, তাদের সবাইকে একত্রিত করলে তারা একটা মাছিও তৈরি করতে পারবে না। শুধু তাই না, ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিন, যদি এই মাছি তাদের কাছ থেকে কোনো একটা জিনিস নিয়ে যায়, সেটা তারা তার কাছ থেকে উদ্ধারও করতে পারবে না। দাউফাত তালিবু ওয়াল মাতলুব, দাউফাত তালিবু ওয়াল মাতলুব। অতএব তোমরা যারা তার কাছে চাও তোমরাও দুর্বল, যাদের কাছে চাও তারাও দুর্বল। কিন্তু তোমরা আল্লাহকে বাদ দিয়ে কার কাছে তোমরা যাচ্ছ, যিনি সব কিছুর অসীম ক্ষমতাধর, আল আজিজ আল মুক্তাদির, যিনি সব কিছুর ক্ষমতাধর, তাকে বাদ দিয়ে তোমরা কোথায় যাচ্ছ? ম্যাটেরিয়ালিস্ট বা বস্তুবাদীদের এই দাবিটি কতটা মিথ্যা সেটি আমরা দেখতে পারি। ম্যাটেরিয়ালিস্ট বস্তুবাদীরা কি আজ পর্যন্ত একটা মাছি তৈরি করেছে? একটা মশা, মানে যেগুলোকে তারা মনে করে এগুলো কেন তৈরি করা হয়েছে, সেরকম একটা মাছিও তো তারা তৈরি করতে পারে না। আপনি বলেছেন ঘ আনসার, কোরআনের রেফারেন্স আপনি দিয়েছেন এবং আমাদের সিস্টেম বলছে আপনার উত্তরটি যথাযথ হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যাব নেক্সট কোয়েশ্চেনে। অনেকে বলে ধর্ম ছাড়াই মানুষ নৈতিক হতে পারে। সূরা আল কালামের 35-36তম আয়াতে আল্লাহ তাআলা এই নৈতিক অসারতা নিয়ে প্রশ্ন তুলেছেন, যেটাকে বলা হয় মোরাল অ্যাবসার্ডিটি। চলুন আমরা অপশনগুলো দেখি। ক আমি কি জিনদের মানুষের সমান করে দেব? খ আমি কি ধনীদের গরিবদের সমান করে দেব? গ আমি কি জীবিতদের মৃতদের সমান করে দেব? ঘ আমি কি মুসলিমদের অপরাধীদের সমান করে দেব? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল কালামের মধ্যে বলেছেন, আফানাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন মা লাকুম কাইফা তাহকুমুন। জি, অর্থাৎ আমি কি মুসলিমদেরকে অপরাধীদের সমান করে দিব? এটা কেমন কথা? এটা তোমাদের কেমন বিচার? তো আলহামদুলিল্লাহ, এই আয়াতের উপর ভিত্তি করে আমি উত্তর হিসেবে বেছে নিতে চাই ঘ আমি কি মুসলিমদেরকে অপরাধীদের সমান করে দিব। অপশন বলছেন অপশন ঘ। অপশন ঘ কে আমরা লক করে দিলাম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কথা হলো নৈতিকতা তাহলে কোথা থেকে আসে? সমাজ যদি নৈতিকতার কথা বলে, তাহলে যারা চুরি করে, ডাকাতি করে, মানুষ হত্যা করে, তাদের নিজেদের পক্ষেও তাদের অজুহাত আছে, যুক্তি আছে, তারাও সমাজেরই অংশ। তারা সমাজেরই অংশ। যদি ধর্ম ছাড়াই মানুষ নৈতিক হতে পারে, তাহলে ফেরাউন নৈতিক হলো না কেন? নমরুজ কেন হলো না? আবু লাহাব কেন হতে পারলো না? অথবা
আবু জাহালরা কেন হতে পারলো না? আধুনিক যুগেও তো বহু আবু জাহালরা আছে, তাদের নৈতিকতা তাহলে কোত্থেকে আসে? এই জড়বাদীরা আরেকটা কথা বলে, তাহলে নৈতিকতা আসলে এটা কোনো ইস্যু না, এটা মানুষ নিজেরা তৈরি করেছে। যদি তাই হয় তাহলে বন জঙ্গলে যারা চলে তাদের কাজগুলো কি আমরা নৈতিক বলি? আছে কোনো একটা প্রাণী অথবা সিংহ হরিণ খেয়ে ফেলেছে, আমরা কি বলি যে তুমি অনৈতিক কাজ করেছো? এছাড়াও আধুনিক পশ্চিমাদের স্বাধীনতার একটি সংজ্ঞা হচ্ছে এটাই যে মানুষ তখনই স্বাধীন হতে পারবে যখন সে নিজে তার নৈতিকতা প্রণয়ন করতে পারবে। সে যদি তার নিজের নৈতিকতা তৈরি করে তাহলে তো সে স্বাধীন। সে স্বাধীন। তাহলে আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলা দখল করে নেবে, হয়তোবা ইরানে আক্রমণ করবে সে মনে করবে, অথবা ইসরায়েল গাজার শিশুদেরকে হত্যা করবে বলে এটাই নৈতিক, কারণ তার পক্ষে তার নিজের যুক্তি দেওয়ার সুযোগ আছে। আপনি ঘ চয়েস করেছেন, আপনি রাইট আনসার দিয়েছেন, আলহামদুলিল্লাহ। যাব পরবর্তী প্রশ্নে। সূরা ফাতিরের ২৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা পাহাড়ের বিচিত্র রঙের বর্ণনা দিয়েছেন। মানুষের কল্পনাকেও হার মানায় এমন অলৌকিক প্রাকৃতিক বৈচিত্র্য দেখে কারা আল্লাহকে সত্যিকার অর্থে ভয় করে বলে পরের আয়াতে বলা হয়েছে? চলুন আমরা অপশনগুলি দেখি। ক জ্ঞানীরা, খ পাহাড়ে ভ্রমণকারীরা, গ আল্লাহর ইবাদতকারীরা, ঘ আহলে কিতাবরা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিরের মধ্যে বলেছেন, ওয়ামিনাল জিবালি জুদাদুম বিদু ওয়া হুমরুম মুখতালিফুন আলওয়ানিহা ওয়া গরাবিবু সুদ ওমিনান নাসি ওয়াদ দাওয়াবি ওয়াল আনআমি মুখতালিফুন আলওয়ানুহু কাযালিক ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। তো আলহামদুলিল্লাহ, এই আয়াতের ভিত্তিতে আমি উত্তর হিসেবে বেছে নিতে চাই ক জ্ঞানীরা। আপনি বলছেন ক মানে জ্ঞানীরা, যাদেরকে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। বিচিত্র রঙের পাহাড়, সেখানে আপনি বলেছেন জুদাদুন বিদুন, অর্থাৎ সেখানে শুভ্র সাদা শুভ্র পাহাড়, এবং ওয়াহুমরুন মুখতালিফুন আলওয়ানুহা, লাল রঙের পাহাড়, ওয়া গারাবিবু সুদ, এবং কালো রঙের ক্যাটকেটে কালো রঙের পাহাড়ের কথা বলেছেন। এগুলো দেখে একদল লোক বলে ওয়াও কি সুন্দর, কিন্তু আরেক দল লোক এগুলো দেখে আল্লাহর সৃষ্টিকর্তার অস্তিত্ব খুঁজে পায়, এবং তারা ওয়াও বলে না, তারা বলে সুবহানাল্লাহ। তারা তখন ভেতর থেকে আল্লাহর প্রতি তাদের কৃতজ্ঞতা বের হয়ে আসে। আর যারা সুবহানাল্লাহ বলতে পারে তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন তারা জ্ঞানীরা। যারা ওয়াও বলে তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মন্তব্য কি আমরা জানি না। আপনি বলেছেন ক আনসার এবং রেফারেন্স দিয়েছেন, যথাযথ রেফারেন্স এবং যথাযথ উত্তর হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বিউটিফুল। ফার্স্ট সেগমেন্টে আপনি 10টি প্রশ্নেরই যথাযথ উত্তর দিয়েছেন, অ্যান্ড ইউ হ্যাভ গটেন 30 আউট অফ 30। 30-এর মধ্যে আপনি 30 পেয়েছেন। আমরা যাব নেক্সট সেগমেন্টে। এই সেগমেন্টে আমরা আপনাকে দুটো প্রশ্ন করব, আপনি 2 মিনিটের মধ্যে উত্তর দিতে হবে। আজকাল আমরা সম্পদ কমে যাওয়ার ভয়ে দান সাদাকা করতেই চাই না। সূরা আল বাকারার 261 নম্বর আয়াতে আল্লাহর পথে ব্যয়ের উপমা দিতে গিয়ে একটি দানা কয়েক শত গুণ বেশি উৎপন্ন হওয়ার কথা বলা হয়েছে। তার পরিমাণ কি? অপশনস: ক 3টি, খ 700 গুণ, গ 10টি, ঘ 1টি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিল ফী কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমত একটি দানাকে 7টি দানার সাথে এবং প্রত্যেকটি দানায় 700 গুণ বাড়িয়ে দিয়েছেন। তো এই আয়াতের ভিত্তিতে আলহামদুলিল্লাহ আমি উত্তর হিসেবে বেছে নিতে চাই খ 700 গুণ। আল্লাহর রাস্তায় কেউ যদি এক দান করে তাহলে তার বিনিময়ে তিনি প্রথমে 7, তারপরে প্রতি 7-এ আবার 100, অর্থাৎ 700 গুণ বলেছেন।
আবার এরপরে বলেছেন আল্লাহু ইউদাইফু লিমান লিমান ইয়াশা, কারো কারো জন্য আল্লাহ তাআলা 700 গুণে সন্তুষ্ট থাকেন না, বহু তার গুণ চেয়ে বাড়িয়ে দেন। আর অনেক বেশি গুণ বাড়িয়ে দেন। আল্লাহ রাস্তায় দানের ভয়ে লোকেরা সাদাকা করতে চায় না, তাদের সম্পদ কমে যাবে এই ভয়ে, কিন্তু আল্লাহ তাআলা 700 গুণ বাড়িয়ে দেন আপনি বলেছেন, এবং উত্তরটি যথাযথ ছিল। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যাব নেক্সট কোয়েশ্চেনে। সূরা আল হাজের 78 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত বা ধর্মের কথা উল্লেখ করে দিন পালনে কোন বিষয়টি না থাকার গ্যারান্টি দিয়েছেন? অপশনস: ক দ্বিগুণ সওয়াব, খ সংকীর্ণতা ও কাঠিন্য, গ পরীক্ষা ও বিপদাপদ, ঘ শত্রুতা ও পরাজয়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল হাজ্জের মধ্যে বলেছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া জিতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। অর্থাৎ আল্লাহ তাআলা দিনের মধ্যে কোনো সংকীর্ণতা ও কাঠিন্য রাখেননি। তো আলহামদুলিল্লাহ, আমি এই আয়াতের ভিত্তিতে উত্তর হিসেবে বেছে নিতে চাই খ সংকীর্ণতা ও কাঠিন্য। সংকীর্ণতা ও কাঠিন্যতা। আপনি রেফারেন্স দিয়েছেন কোরআনে সূরা হাজের 78তম আয়াত, আমরা এটা লক করে দিলাম। প্রশ্ন হলো যে সংকীর্ণতা বা কাঠিন্যতা আসলে কি, মানে এই দিনে সংকীর্ণতা নাই, কাঠিন্যতা নাই, তাহলে আছে কি? আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের মুসলিম সম্প্রদায়কে একটি মধ্যমপন্থী জাতি বানিয়েছেন, যেখানে আমরা জানি ইহুদিদের জন্য দিন ছিল অত্যন্ত কঠিন, পক্ষান্তরে খ্রিস্টানদের জন্য ছিল অত্যন্ত সহজ বা অনেক বেশি রুখসাত ছিল। আল্লাহ তাআলা এই দুটোর মাঝামাঝি মুসলিম উম্মাহকে বানিয়েছেন মধ্যমপন্থী জাতি। অর্থাৎ না এর মধ্যে বাড়াবাড়ি আছে, না ছাড়াছাড়ি আছে, বরং তার মধ্যবর্তী একটি স্থান আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। রাইট আনসার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বিউটিফুল। আপনি খুব সলিড পয়েন্ট নিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন। আমরা যাচ্ছি সেগমেন্ট 3-তে। এখানে আমরা শানে নুজুল জিজ্ঞেস করবো আপনাকে কোরআনের দুটো সূরা বা আয়াত সংক্রান্ত, এবং আপনি পাবেন 3 মিনিট সময়। যাচ্ছি প্রশ্নে। মদিনায় কিবলা পরিবর্তনের আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আকাশের দিকে তাকিয়ে নির্দেশের অপেক্ষা করছিলেন। অবশেষে কাবার দিকে মুখ ফেরানোর নির্দেশ আসলো কোন সূরায়? অপশনস: ক সূরা আলে ইমরান, খ সূরা বাকারা, গ সূরাতুল হজ, ঘ সূরা মাঈদা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছেন, সায়াকুলুস সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা। তার একটু পরে গিয়ে বলেছেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। তো এই আয়াতের ভিত্তিতে আমি উত্তর হিসেবে বেছে নিতে চাই খ সূরা বাকারা। সূরা বাকারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আকাশের দিকে তাকাচ্ছিলেন। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। কিবলা পরিবর্তনের সকল আয়াত সূরা বাকারায় রয়েছে, এন্ড ইউ হ্যাভ চোজেন দি রাইট অপশন, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন। মক্কার নির্যাতনের সময় কিছু দুর্বল মুমিন হিজরতের অনুমতির অপেক্ষায় ছিল। পরে নাজিল হওয়া কোন আয়াতে প্রথমবারের মতো অত্যাচারিতদের আত্মরক্ষামূলক লড়াইয়ের অনুমতি দেয়া হয়? অপশনস: ক সূরাতুল হজ আয়াত 39, খ সূরাতুল বাকারা আয়াত 190, ক সূরাতুল আনফাল আয়াত 39, ঘ সূরাতুত তাওবা আয়াত 36। আল্লাহ তাআলা সূরা হজ্জের মধ্যে বলেছেন, উদিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। এবং এই আয়াতের কারণে মুসলমানদের জন্য সর্বপ্রথম আত্মরক্ষামূলক লড়াইয়ের অনুমতি দেওয়া হয়। তো এই আয়াতের ভিত্তিতে আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি ক সূরা হজ আয়াত 39। সূরা হজ
আয়াত 39, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে প্রথমবারের মতো মদিনায় আত্মরক্ষার জন্যে অনুমতি দিয়েছেন। আপনি বলছেন অপশন ক, এবং সিস্টেম বলছে ক ইজ দ্য রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এই সেগমেন্ট ইউ হ্যাভ ডান এক্সট্রিমলি ওয়েল। এবার লাস্ট সেগমেন্টে যাচ্ছি, র্যাপিড সেকশন, যেখানে আমরা আপনাকে 5টি প্রশ্ন করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যাচ্ছি প্রশ্নে। সত্যের ডাক শুনে অবাধ্যরা কোন অজুহাতে পূর্বপুরুষদের অন্ধ অনুকরণকে শ্রেষ্ঠ মনে করেছিল? অপশনস: ক, পিতৃপুরুষের প্রথা; খ, রাসূলের সাধারণত্ব; গ, আত্মনির্ভরশীলতার বড়াই; ঘ, আনুগত্যের ভয়। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহু ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা। এই আয়াতের ভিত্তিতে আমি উত্তর হিসেবে বেছে নিতে চাই ক, পিতৃপুরুষের প্রথা। পিতৃপুরুষের প্রথা ইজ দ্য রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন। শ্রেষ্ঠত্বের বড়াই করে দরিদ্রকে তুচ্ছকারী হুমায়ুন কবির এর মাঝে ইবলিসের কোন গুণটি প্রকাশ পেয়েছে? আসুন আমরা অপশন দেখি। ক, সম্পদ লিপ্সা; খ, মিথ্যাচার; গ, বর্ণবাদী অহংকার; ঘ, কার্পণ্য। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিতে চাই গ, বর্ণবাদী অহংকার। বর্ণবাদী অহংকার, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন। মুসা আলাইহিস সালামকে বনী ইসরাইলের চেতনা জাগাতে কোন বিষয়টি স্মরণ করানোর নির্দেশ দেওয়া হয়েছিল? অপশনস: ক, অলৌকিক মুজিজা; খ, আল্লাহর বড়ত্ব; গ, আল্লাহর দিনসমূহ; ঘ, মিশরের ঐশ্বর্য। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিতে চাই খ, আল্লাহর বড়ত্ব। আল্লাহর বড়ত্ব। আর আল্লাহ তাআলা বলেছেন ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, আল্লাহর দিনগুলো। আমরা এই উত্তরটি নিতে পারলাম না, রং আনসার। আলহামদুলিল্লাহ। মোস্ট প্রবাবলি দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইউ হ্যাভ গিভেন এ রং আনসার। নেক্সট কোয়েশ্চেন। কোরআনে কোন নবীকে তার অটল বিশ্বাসের জন্য প্রতিশ্রুতির ক্ষেত্রে সত্যবাদী খেতাব দেয়া হয়েছে? অপশনস: ক, ইসমাইল আলাইহিস সালাম; খ, মুসা আলাইহিস সালাম; গ, ঈসা আলাইহিস সালাম; ঘ, নূহ আলাইহিস সালাম। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিতে চাই ক, ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন। স্পষ্ট সত্য দেখার পরও কেউ তা গ্রহণ করে না, কোরআনের মতে এর মূল কারণ কি? ক, সন্দেহ; খ, অহংকার; গ, ভয়; ঘ, অজ্ঞতা। আমি উত্তর হিসেবে বেছে নিতে চাই খ, অহংকার। অহংকারের কারণেই মূলত মানুষ স্পষ্ট সত্য দেখার পরেও তা গ্রহণ করে না। কোরআনে বারবার সে কথা বলা হয়েছে। আনসার ইজ রাইট। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিক। আপনি প্রথমবারের মতো মনে হচ্ছে আজকে একটি প্রশ্নের উত্তর দিতে পারেননি। ইনশাআল্লাহ সামনে আরো ভালো হবে আশা করছি ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা দেখলাম কোরআন কিভাবে আমাদেরকে আলোকিত মানুষের রূপান্তরিত করার জন্য সকল আয়োজন, সকল ইনফরমেশন, সকল নলেজ, সকল তথ্য দিয়ে গিয়েছে, সকল রুট পথ আমাদেরকে বাতলে দিয়েছে। এই পথে যারা চলছে তাদেরকে নিয়ে আমাদের এই আয়োজন, এবং দেখছেন বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1 এর আজকের এই প্রতিযোগিতা। আমরা যাব প্রিয় দর্শক এই মুহূর্তে ছোট্ট একটু বিরতিতে ফিরবো আজকের বাকি দুজন প্রতিযোগীর অসাধারণ পারফরমেন্স আর ডিপার ইনসাইট নিয়ে ইনশাআল্লাহ। থাকুন আমাদের সাথে। বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস। বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য কেবল
পুরাতন নয়, স্ক্র্যাবও নয়, শতভাগ আমদানিকৃত 99.99% পিউরিটি সম্পন্ন উন্নত মানের কপার, আন্তর্জাতিক মান, সেরা ফায়ার রেজিস্ট্যান্স। বিআরবি কেবলস। বৈরী আবহাওয়া, সাথে প্রিয়জনের অসুস্থতা, এমন কঠিন সময়ে আমরা বন্ধুর মতো পাশে আছি। সিদ্ধান্ত নেই দ্রুত। হ্যালো স্যার, পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল, ওটিতে মুভ করছি। হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর আন্তরিক সেবা নিয়ে আমরা তৈরি। বিআরবি হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। আমার সাহস, আমার আস্থা, বিআরবি কেবলস। বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য কেবল, পুরাতন নয়, স্ক্র্যাবও নয়, শতভাগ আমদানিকৃত 99.99% পিউরিটি সম্পন্ন উন্নত মানের কপার। বিআরবি কেবলস। দীর্ঘপথ পাড়ি দিয়ে মানুষের আস্থা পাওয়া দেশের একমাত্র কেবল বিআরবি কেবল। বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য কেবল, পুরাতন নয়, স্ক্র্যাবও নয়, শতভাগ আমদানিকৃত 99.99% পিউরিটি সম্পন্ন উন্নত মানের কপার, আন্তর্জাতিক মান, সেরা ফায়ার রেজিস্ট্যান্স সহ জীবন সাজাতে, জীবন বাঁচাতে। বিআরবি কেবলস। মানব জীবন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা মা বাদ। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম অনুষ্ঠানে। দেখছেন বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আমরা আছি কোরআনিক জিনিয়াস এই প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডের দ্বিতীয় পর্বে। জ্ঞান, ঈমান এবং আত্মশুদ্ধির এই আয়োজনে আপনারা যারা আমাদের সাথে পুরো মাস জুড়ে আছেন, সবাইকে আল্লাহ তাআলা সর্বোত্তম বিনিময় দান করুন। জাযাকুমুল্লাহু খায়রান। প্রিয় দর্শক, এখান থেকে যদি আমরা জ্ঞান অর্জন করতে পারি এবং কোরআনের সাথে আমাদের সম্পর্ক যদি আগের চেয়ে নিবিড় হয়, তাইলে আমাদের এই বিশাল আয়োজন সার্থক হবে। এবং যারা স্পন্সর করছেন তাদের এই কন্ট্রিবিউশন এটা যথাযথ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যথাযথভাবে এখান থেকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন এবং অনুপ্রেরণার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। দর্শক, এবার যাকে আপনার সামনে প্রেজেন্ট করছি, এই জিনিয়াস হট সিটে এবার যিনি বসবেন, তিনি রংপুরের প্রতিযোগী, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ছাত্র, জিনিয়াস রিজওয়ানুল্লাহ সাইফি। বিআরবি কোরআনিক জিনিয়াস। বিআরবি কোরআন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রিজওয়ানুল্লাহ সাইফি, প্লিজ বসুন। বিআরবি কোরআনিক জিনিয়াস। সাইফি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জিনিয়াস হট সিটে থার্ড রাউন্ডে আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, এই মুহূর্তে আল্লাহর কাছে আপনি কি দোয়া করবেন নিজের জন্য? আল্লাহর কাছে আমি দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রোগ্রামটা কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। যাকে আল্লাহুম্মা আমিন। যোগ্য মনে করেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহুম্মা আমিন। মাকামে পৌঁছে দেন। আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ খায়ের। আপনাকে খুবই হৃদয়ে ছুঁয়ে যাওয়ার মতো একটা দোয়া করেছেন এবং আমরাও আপনার জন্য দোয়া করি আল্লাহ তাআলা সত্যি করতে আপনাকে কোরআনের অনেক বড় একজন স্কলার হিসেবে কবুল করে নিন। আমিন। আল্লাহুম্মা আমিন। আমরা প্রতিযোগিতায় ঢুকবো ইনশাআল্লাহ। তার আগে আপনাকে একটু ইনফরমেশন দিয়ে রাখি যে আমরা তো 4টি সেগমেন্টে আপনাকে প্রশ্ন করবো ইনশাআল্লাহ। জি, একেবারে ফার্স্ট সেগমেন্টে আমরা প্রশ্ন করব কোরআন এবং আকীদা বা ঈমানের ইস্যুগুলো নিয়ে। 2 নম্বরে আমরা প্রশ্ন করব কোরআন অ্যান্ড সোসাইটি নিয়ে। তৃতীয়ত আমরা প্রশ্ন করব কোরআনের শানে নুজুল। অ্যান্ড ফাইনালি র্যাপিড সেকশন থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শুরু করি। জি, ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিক। ফার্স্ট সেগমেন্ট। এই সেগমেন্টে আমরা কোরআন এবং তাওহীদের ইস্যুগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। জি, আমরা দেখি প্রথম প্রশ্নটি। নাস্তিকরা বলে বীর্যপাত হলো বায়োলজিক্যাল প্রসেস। সূরা আল ওয়াকিয়ায় আল্লাহ তাআলা মানুষের অস্তিত্বের সূচনা বীর্যপাত বা স্পার্মের দিকে দৃষ্টি আকর্ষণ করে একটি চ্যালেঞ্জ দিয়েছেন। সেই চ্যালেঞ্জটি কি? জি। আসুন অপশন দেখি। ক, তোমরা কি এর লিঙ্গ নির্ধারণ করতে পারো? খ,
তোমরা কি একে সংরক্ষণ করতে পারো? গ, তোমরা কি এটাকে সৃষ্টি করো? ঘ, তোমরা কি জানো এতে কতগুলো কোষ আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ওয়াকিয়ার মধ্যে বলেছেন যে আফরাআইতুম মা তুমনুন আআনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। তোমরা কি বীর্য সম্পর্কে চিন্তা করেছো? আআনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। তোমরা এই বীর্যটাকে সৃষ্টি করো না আমি আল্লাহ সৃষ্টি করি। এই আয়াতকে ইন্ডিকেট করে আমি অপশন হিসাবে সিলেক্ট করছি অপশন গ, তোমরা কি এটাকে সৃষ্টি করো? আপনি বলছেন যেটাকে আমরা বলছি স্পার্ম, এটির অস্তিত্ব তৈরি করেন আল্লাহ তাআলা। এটি কেবলমাত্র বায়োলজিক্যাল একটি প্রসেস, এতটুকুই না। কে এটা তৈরি করেন? বায়োলজিক্যাল প্রসেসই বানালেন কে? বায়োলজিক্যাল প্রসেস বানানোর পেছনে কার কাজ আছে? নাস্তিকরা ওই জায়গা পর্যন্ত যায় না, কেবল তারা ম্যাটারের মধ্যে থাকে, কিন্তু ম্যাটারের মেকারকে কেন এটা আসলো সেই ইস্যু নিয়ে তারা আলোচনা করে না। আচ্ছা, নাস্তিকরা আলোচনা করে ওয়াও এত সুন্দর গাড়ি, এত সুন্দর বাড়ি, তার সাথে সাথে তারা আর্কিটেক্টের কথা বলে, কে এত সুন্দর আর্কিটেক্ট, এত সুন্দর করে কে বানালো? মোনালিসার ছবি দেখে বলে এত সুন্দর, শিল্পীর তুলিতে আঁকার ছবি দেখে কত সুন্দর বলে, কিন্তু এই মহাবিশ্বের সৃষ্টিকর্তার ব্যাপারে তাদের কোনো কথা নাই। সেখানে গিয়ে তারা থেমে যায়, অন্ধত্ব। এবং এখানেও ঠিক একই ইস্যু কাজ করেছে, যে স্পার্ম তৈরি করে কে? এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে চ্যালেঞ্জ দিয়েছেন, এবং আপনি যে অপশনটি নিয়েছেন দ্যাট ইজ অ্যাকচুয়ালি দি অপশনস। অতএব আপনি যথাযথ উত্তর দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, গুড স্টার্ট। জি ইনশাআল্লাহ। আমরা যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে। নাস্তিকরা বলে প্রকৃতি সব নিয়ন্ত্রণ করে, এখানে কোনো নির্বাচন বা চয়েস নেই, কিন্তু একই মাটিতে একই পানি এবং সার ব্যবহার করার পরেও পাশের গাছের আমটি মিষ্টি আর লেবুটি টক হয়। প্রকৃতির এই বৈচিত্র্য নির্বাচন, সিলেক্টিভ ভ্যারিয়েশন, যে অন্ধ নয় বরং একজন ইচ্ছাশক্তি সম্পন্ন সত্তার কাজ, তা সূরা রাদের ৪র্থ আয়াতে কিভাবে তুলে ধরা হয়েছে? জি, সূরা রাদের ৪র্থ আয়াত। জি। ক্লু ইজ অলরেডি देयर ইন দি কোয়েশ্চেন। চলুন আমরা অপশনগুলো দেখি। ক, সূর্যের আলো কম বেশি পড়ার কারণে। খ, তাদের শেকড় ভিন্ন হওয়ার কারণে। গ, বাতাসের গতির কারণে। ঘ, সেচের পানি একই কিন্তু স্বাদে কোনটি শ্রেষ্ঠ? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রাদের ৪ নম্বর আয়াতে ইরশাদ করেন যে অফিল আরদি কিতাউম মুতাজাবিরাতু ওয়া জান্নাতুম মিন নাখিলি ওয়া আনাবিন তাজরি মিন তাহতিহাল আনহার। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে অফিল আরদি কিতাউম মুতাজাবিরাতু ওয়া জান্নাতুম মিন নাখিলি ওয়া আনাব। আয়াতটি শেষ করেন, তারপরে মুখতালিফান আলওয়ানহু। এই আয়াতে শেষে আল্লাহ বলেছেন যে বিভিন্ন প্রকার আমি জমিনের মধ্যে ফলমূল উৎপাদন করি। জি, এই আয়াতের দিকে ইন্ডিকেট করে আমি উত্তর হিসাবে সিলেক্ট করছি তাদের শিকড় ভিন্ন হওয়ার কারণে। তাদের শেকড় ভিন্ন হওয়ার কারণে আপনি সিলেক্ট করছেন। এখানে কি কোথাও আছে ইউসকা বিমা ইন ওয়াহিদ? জি, ইসকা বিমা ওয়াহিদ। তারপরে অনুফাদ্দুলু বা'দুহা আলা বা'দিন ফিল উকুলি। ওয়ানুফাদ্দিলু বা'দাহা আলা বা'দিন ফিল উকুল। ফিল উকলি। তার মানে সেচের পানি একই, কিন্তু তার স্বাদের মধ্যে ভিন্নতা আছে। একই পানি, একই জমিন,
একই পানি, একই সার, একই মাটি, কিন্তু কোনোটা আম গাছ, সেখানে মিষ্টি আম হয়, কোনটা লেবু গাছ, সেখানে লেবু হয়। লেবু হয়, যে লেবুর মধ্যে রয়েছে ভিন্ন স্বাদ, যেটা টক, এবং এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অস্তিত্ব প্রমাণ করছেন যে তিনি সৃষ্টিশীল, তিনি অস্তিত্বশীল। আপনি আয়াতের কাছাকাছি, রেফারেন্সের কাছাকাছি গিয়েছিলেন, কিন্তু অপশনটি যথাযথ নিতে পারেননি। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। নাস্তিকরা দাবি করে মহাবিশ্ব সৃষ্টির পর তা আপনা আপনি চলছে, কোনো মেনটেইনার লাগে না। সূরা ফাতিরের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই অটো পাইলট থিওরি বাতিল করে দিয়েছেন। তিনি বলেছেন আসমান ও জমিন যাতে স্থানচ্যুত না হয় অথবা ধ্বংস না হয়, সেই জন্যে তিনি কিছু একটা করেন। কি? আমরা অপশনগুলো দেখি, চলুন। ক, মাধ্যাকর্ষণের মাধ্যমে তিনি এগুলোকে ধরে রেখেছেন। খ, ফেরেশতাদের মাধ্যমে এগুলোকে পাহারা দিচ্ছেন। গ, তিনি অদৃশ্য খুঁটি দিয়ে এগুলোকে গেঁথে রেখেছেন। ঘ, তিনি এগুলোকে শিকল দিয়ে বেঁধেছেন। সূরা ফাতিরের 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইন্নাল্লাহা ইয়ামসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা। এই আয়াতের দিকে ইন্ডিকেট করে আমি অপশন হিসাবে বেছে নিচ্ছি অপশন ক, মাধ্যাকর্ষণের মাধ্যমে তিনি এগুলোকে ধরে রেখেছেন। মাধ্যাকর্ষণের মাধ্যমে তিনি এগুলোকে ধরে রেখেছেন, কারণ আল্লাহ তাআলা বলেছেন ইউমসিকু, জি এর মধ্যে আছে ধরে রাখা। জি যদি এগুলো এমনিতেই চলতো, তাইলে এগুলো যদি কোনো মেনটেনারি প্রয়োজন না হতো, তাহলে তো এগুলো একটা আরেকটার সাথে ধাক্কা খেত, আবার কোথাও কোনোটা সময় মতো আসতো, সময় মতো যেত না, এরকম একটি বিষয় সেখানে থাকতো। কিন্তু সব কিছু তো একেবারে এভরিথিং ইজ ইন অর্ডার, সব কিছু ঠিক মতো চলছে। আমরা যখন রাস্তায় চড়ি, রাস্তায় যাই, কত আইন কানুন, সবুজ বাতি, লাল বাতি এবং হলুদ বাতি, কিন্তু তারপরে সিগন্যাল মানে না, অ্যাক্সিডেন্ট হয়, কেউ অনেক বেশি স্পিডে, কেউ একটু লো স্পিডে, কেউ উল্টা পথে যায়, কিন্তু এগুলো কোনোটাই হয় না। অটো পাইলট না, এটা অ্যাক্টিভ থেকেই তো কাজ করা যায় না, আর অটো পাইলট সিস্টেম কীভাবে হবে? বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাক্টিভলি এগুলোকে মেনটেন করছেন। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন। আপনি বলছেন মাধ্যাকর্ষণের মাধ্যমে তিনি এগুলোকে ধরে রেখেছেন, এবং সিস্টেম বলছে আনসার ইজ রাইট। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বিউটিফুল। আমরা যাচ্ছি পরবর্তী সেগমেন্টে। এই সেগমেন্টে আপনি দুটো প্রশ্নের মুখোমুখি হবেন, দুটোই সোসাইটি বা সমাজের বাস্তবতা নিয়ে। দেখি প্রথম প্রশ্নটি কি আছে। একটি সমাজ ধীরে ধীরে ধ্বংসের দিকে যায় হঠাৎ শাস্তি নেমে আসার কারণে নয়, বরং ভেতরে ভেতরে অন্যায়কে স্বাভাবিক মেনে নেয়ার কারণে। কোরআনিক বিশ্লেষণে এই নীরব স্বাভাবিকরণ শেষ পর্যন্ত কি ডেকে আনে? অপশনস। ক, সমষ্টিগত পাকড়াওয়ের ন্যায় সঙ্গতা। খ, ফিতনার স্থায়ী আধিপত্য। গ, নেক মানুষের অন্তর্ধান। ঘ, তওবার দরজা বন্ধ হয়ে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালে বলেছেন যে ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম খাসসা। তোমরা ফিতনা থেকে বেঁচে থাকো, কারণ এটা শুধু একজনকে নির্দিষ্ট করে ধ্বংস করবে না। এই আয়াতের দিকে ইন্ডিকেট করে আমি অপশন হিসাবে সিলেক্ট করছি অপশন ক, সৃষ্টিগত পাকড়াওয়ের সমষ্টিগত পাকড়াওয়ের ন্যায়সঙ্গতা। সমষ্টিগত পাকড়াওয়ের ন্যায় সঙ্গততা আপনি বলেছেন, এবং আপনি কোরআনের আয়াত রেফারেন্স দিয়েছেন। রাইট আনসার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি যত আনসার দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কিছু মানুষ গোপনে পাপ করে স্বস্তি পায়, কারণ তারা মনে করে মানুষের চোখ এড়িয়ে গেলেই নিরাপদ।
কোরআনিক বিশ্লেষণে এই আত্মপ্রবঞ্চনার মূল ভ্রান্তি কোথায়? অপশনস: ক, আখিরাতের হিসাবকে দূর মনে করা। খ, আল্লাহর সর্বজ্ঞ উপস্থিতিকে ভুলে যাওয়া। গ, গুনাহকে ছোট মনে করা। ঘ, তওবার সুযোগকে নিশ্চিত ধরে নেয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর নিসার মধ্যে বলেছেন যে ইস্তাখফুনা মিনান নাসি ওয়া লা ইস্তাখফুনা মিনাল্লাহ ওয়া হুয়া মাআহুম ইয ইউবাইয়িতুনা মা লা ইয়ারদা মিনাল কওল। এই আয়াতের দিকে ইন্ডিকেট করে আমি অপশন হিসাবে সিলেক্ট করছি অপশন খ, আল্লাহর সর্বজ্ঞ উপস্থিতিকে ভুলে যাওয়া। ইয়াস্তাখফুনা মিনান নাস ওয়া লা ইয়াস্তাখফুনা মিনাল্লাহি ওয়া হুয়া মাআহুম ইয ইউবাইয়িতুনা মা লা ইয়ারদা মিনাল কওল। রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারা মনে করছে মানুষের কাছ থেকে গোপন করছে, কিন্তু তারা যে আল্লাহর কাছ থেকে গোপন করতে পারছে না এইটা তারা ভুলে যায়। জি, অথচ তিনি তাদের সাথেই আছেন যখন তারা রাতের বেলা এমন কিছু কথা এবং কাজ করে যেটা আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। সন্তুষ্ট হন না, অসন্তুষ্ট হন। রাইট আনসার, মাশাআল্লাহ, বিউটিফুল। যাচ্ছি আমরা নেক্সট সেগমেন্টে। এই সেগমেন্টে আমরা দুটো প্রশ্ন করব, সূরা আর আয়া। জি করেন সূরা বা আয়াত কেন কোথায় নাজিল হয়েছে সে বিষয়ে। জি চলুন প্রশ্নগুলো দেখি। জি ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন: এক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নিজের পালক পিতা সম্পর্কে জানতে চাইলে কোন আয়াতটি নাজিল হয় যেখানে জন্মদাতা পিতার নামেই ডাকা ন্যায়সঙ্গত বলা হয়েছে? জি অপশনস: ক, সূরাতুন নিসা আয়াত 5। খ, সূরাতুল মুজাদিলা আয়াত 2। গ, সূরাতুন নূর আয়াত 2। ঘ, সূরাতুল আহজাব আয়াত 5। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 5 নম্বর আয়াতে এ সম্পর্কে আলোচনা করেছেন যে তোমরা পালক পুত্রদেরকে তাদের পিতাদের নাম ধরে ডাকবে। জি, এই আয়াতের দিকে ইন্ডিকেট করে আমি অপশন হিসাবে সিলেক্ট করছি ঘ, সূরা আহজাবের আয়াত 5। আনসার ইজ রাইট। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। মক্কার কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমন্বয় সমঝোতায়ের প্রস্তাব নিয়ে আসে। তা হলো মুশরিকরা একদিন আল্লাহর ইবাদত করবে আর মুসলিমরা একদিন মুশরিকদের উপাস্যদের ইবাদত করবে। এই প্রেক্ষিতে কোন সূরা নাজিল হয়? আসুন অপশনগুলো দেখি। ক, সূরা আত-তাওবা বা সূরা আল বারাআ, সম্পর্ক মুক্তির সূরা যেটাকে বলা হয়। সূরাতুল ইখলাস, সূরাতুল কাফিরুন, সূরাতুল জিলজাল। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাফিরুন এ বলেছেন যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু। এই আয়াতের ব্যাকগ্রাউন্ডে এসেছে যে কাফিররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া মুহাম্মদ, তুমি একদিন আমাদের দেবদেবীদের ইবাদত করো, আমরা একদিন তোমার এই আল্লাহর ইবাদত করব। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাফিরুন নাজিল করে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী আপনি বলে দেন, হে কাফিররা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যাদের ইবাদত করো তাদের ইবাদত আমি করি না, আর আমি যাদের ইবাদত করি তোমরাও তার ইবাদত করো না। তো এই আয়াত এই সূরাকে সামনে রেখে এবং আমি অপশন হিসাবে সিলেক্ট করছি গ, সূরা কাফিরুন। সূরা কাফিরুন আপনি বলছেন ইজ দ্য রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা যাব পরবর্তী সেগমেন্টে, র্যাপিড সেগমেন্ট। এখানে আপনি 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, কোনো চিন্তা করতে পারবেন না, র্যাপিডলি যেতে হবে। কোয়েশ্চেনস:
বনী ইসরায়েলকে একটি জনপদে প্রবেশের সময় বিনয় ও ক্ষমার প্রতীক হিসেবে কি বলতে আদেশ করা হয়েছিল? অপশনস: ক, আমাদের রিজিক দিন; খ, আমাদের বিজয় দিন; গ, আমাদের ক্ষমা করুন; ঘ, আমাদের শ্রেষ্ঠত্ব দিন। আমাদের ক্ষমা করুন। আমাদের ক্ষমা করুন বলেছেন। তোমরা বলো হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম। রাইট আনসার। আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন। যার উপকার অপেক্ষা ক্ষতির মাত্রা বেশি, কোরআন তাকে কোন প্রজ্ঞাময় অভিধায় সংজ্ঞায়িত করেছে? ক, ব্যর্থ সাহায্যকারী; খ, ধূর্ত প্রতারক; গ, মন্দ অভিভাবক ও মন্দ সহচর; ঘ, প্রকাশ্য শত্রু। আপনি সময় পাবেন না চিন্তা করার, অপশনে যেতে হবে। আমরা ব্লক করে দিচ্ছি। ব্যর্থ সাহায্যকারী। ব্যর্থ সাহায্যকারী কিন্তু আল্লাহ তাআলা বলেছেন লাবি ইসাল মাওলা ওয়া লাবি ইসাল আশির। আমরা উত্তরটি নিতে পারলাম না, রং অ্যান্সার। পরবর্তী প্রশ্ন। কোন অবাধ্য কওম নবীকে চ্যালেঞ্জ করে বলেছিল, সত্যবাদী হলে আকাশের এক টুকরা আমাদের উপর ফেলে দাও? অপশনস: ক, আইকাবাসী; খ, সামুদ জাতি; গ, মক্কাবাসী; ঘ, আদ জাতি। অপশন ক, আইকাবাসী। আইকাবাসী। রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন। ফেরাউন ও তার পরিষদ বর্গের দম্ভ চূর্ণ করার জন্য মুসা আলাইহিস সালামকে মোট কয়টি অলৌকিক নিদর্শন দেয়া হয়েছিল? অপশনস: 3টি; খ, 7টি; গ, 9টি; ঘ, 12টি। উত্তর গ, 9টি। 9টি। রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন। শোষিত জনপদ থেকে হিজরত না করে নথি স্বীকারকারীদের জান কবজের সময় ফেরেশতারা কোন প্রশ্নটি করবে? ক, তোমরা কেন লড়াই করলে না? খ, আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না? গ, কেন তোমরা জালিমদের সাহায্য করলে? ঘ, তোমাদের ধৈর্য কোথায় ছিল? উত্তর খ, আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না? আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না। রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি বিউটিফুলি আনসার করেছেন সবগুলো প্রায় প্রশ্নের। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা দুজন প্রতিযোগীর পারফরমেন্স দেখলাম, এখান থেকে অনেক কিছু শেখার আছে। শিখতে যদি পারি তাইলে আমাদের এই আয়োজন সার্থক। এবং আপনারা দেখছেন বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1 এর আজকের পর্ব। আমরা যাব ছোট্ট একটু বিরতিতে এবং ফিরবো আজকের সর্বশেষ প্রতিযোগীর পারফরমেন্স নিয়ে। থাকুন আমাদের সাথে। বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস। বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য কেবল, পুরাতন নয়, স্ক্র্যাবও নয়, শতভাগ আমদানিকৃত 99.99%, পিউরিটি সম্পন্ন উন্নত মানের কপার, আন্তর্জাতিক মান, সেরা ফায়ার রেজিস্ট্যান্স। বিআরবি কেবলস। বৈরী আবহাওয়া, সাথে প্রিয়জনের অসুস্থতা, এমন কঠিন সময়ে আমরা বন্ধুর মতো পাশে আছি। সিদ্ধান্ত নেই দ্রুত। হ্যালো স্যার, পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল, ওটিতে মুভ করছি। হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর আন্তরিক সেবা নিয়ে আমরা তৈরি। বিআরবি হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। আমার সাহস, আমার আস্থা। বিআরবি কেবলস, বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য কেবল, পুরাতন নয়, স্ক্র্যাবও নয়, শতভাগ আমদানিকৃত 99.99%, পিউরিটি সম্পন্ন উন্নত মানের কপার। বিআরবি কেবলস। দীর্ঘপথ পাড়ি দিয়ে মানুষের আস্থা পাওয়া দেশের একমাত্র কেবল বিআরবি কেবলস। বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য কেবল, পুরাতন নয়, স্ক্র্যাবও নয়, শতভাগ আমদানিকৃত 99.99%, পিউরিটি সম্পন্ন উন্নত মানের কপার, আন্তর্জাতিক মান, সেরা ফায়ার রেজিস্ট্যান্স সহ জীবন সাজাতে, জীবন বাঁচাতে। বিআরবি কেবলস।
রেখো মানব জীবন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বিসমিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, বিরতির পর সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। দেখছেন বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1 পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আমরা জ্ঞানের রাজ্যে আমাদের প্রতিযোগীদের প্রতিযোগিতা দেখছি এবং তারা অসাধারণভাবে কোরআনের প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাচ্ছেন। জ্ঞান, ঈমান এবং আত্মশুদ্ধির এই আয়োজনে আপনাদের সবাইকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমাদের সাথে ধৈর্য ধরেছিলেন এবং এইমাত্র যারা জয়েন করেছেন। আজকের সর্বশেষ প্রতিযোগী নারায়ণগঞ্জ থেকে আগত ঢাকার জামিয়াতুল উলুম আল ইসলামিয়া এর ছাত্র জিনিয়াস মিফতাহুর রহমান কাফি। দুনিয়ায় কোরআনে পাবে সমাধান, জ্ঞানে জ্ঞানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কাফি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। চলুন আমরা বসি ইনশাআল্লাহ আমাদের আলোচনায় আলাপনে। মিফতা, আমরা আপনাকে তৃতীয় রাউন্ডে স্বাগত জানাচ্ছি। আল্লাহ তাআলা আপনার সম্মান, মর্যাদা, জ্ঞানের পরিধি অনেক বাড়িয়ে দিন। আল্লাহুম্মা আমিন। কোরআনের রিয়েল স্কলার যেন হতে পারেন, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা মূল প্রতিযোগিতায় ঢুকতে চাই ইনশাআল্লাহ। আপনি জানেন যে আমরা 4 ধরনের প্রশ্ন করব ইনশাআল্লাহ। তাহলে শুরু করি ইনশাআল্লাহ। ফার্স্ট সেগমেন্ট। এই সেগমেন্টে আমরা আপনাকে 3টি প্রশ্ন করব, এগুলো আকীদা রিলেটিং। চলুন দেখি প্রথম প্রশ্নটি। ডারউইনবাদ বলে মানুষ বানর জাতীয় প্রাণী থেকে বিবর্তিত হয়েছে, কোনো স্পেশাল ডিজাইন নেই। কিন্তু মানুষ যে বিবর্তনের অন্ধ ফসল নয়, বরং আল্লাহর বিশেষ পরিকল্পনায় সৃজিত, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ করে বলেছেন। এবং তিনি বলেছেন মানুষ সৃষ্টির প্রক্রিয়া সম্পূর্ণ ভিন্ন। তিনি বলেছেন আমি তাকে স্পেশাল কেয়ার দিয়ে বানিয়েছি। এ স্পেশাল ক্রিয়েশন এর আয়াত কোনটি? চলুন অপশনগুলো দেখি। ক ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি। খ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। গ ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। ঘ খালাকাকুম ফাআহসানা সুওয়ারাকুম। অন্য কোন সৃষ্টির মাঝে স্পেশালিটিটা নাই। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার উপর ভরসা রেখে আমি এই প্রশ্নের জন্য উত্তর হিসেবে বেছে নিচ্ছি সূরা 3-এর 4 নং আয়াত, লাকাদ খালাক, অপশন খ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আপনি বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি সবচেয়ে সুন্দর অবয়বে মানুষকে তৈরি করেছি। জ্ঞান বাদে আমার আর কোনো কিছু মনে হচ্ছে না। ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি, যখন আমি তাকে সুঠামভাবে সৃষ্টি করেছি, তার মধ্যে আমার রূহটা ফুঁকে দিয়েছি। এই রূহ ইজ সামথিং ভেরি স্পেশাল। এই রূহটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল মানুষকে দিয়েছেন। এই কথা রূহের বিষয়ে আর কারো ব্যাপারে আসেনি, কোনো সৃষ্টির ব্যাপারে আসেনি। এ কারণে আমরা উত্তরটি নিতে পারলাম না। উত্তরটি হতে পারত ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি, বিকজ ইট ইজ স্পেশাল ক্রিয়েশন। জাযাকাল্লাহ খায়ের। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কোরআন বারবার আসমান জমিনের নিদর্শন দেখতে বলে, কিন্তু একই দৃশ্য দেখে কেউ ঈমান আনে, কেউ উদাসীন থাকে। কোরআনিক দৃষ্টিতে এই পার্থক্যের গভীর কারণ কি? অপশনস। ক বুদ্ধির পার্থক্য। খ জ্ঞানের ঘাটতি। গ অন্তরের অন্ধত্ব। এবং ঘ ভাষাগত অজ্ঞানতা। দেখে, সবাই দেখে, নাস্তিকরাও দেখে, আমরাও দেখি, তারা আমাদের চেয়ে অনেক বেশি দেখে, নাসার বিজ্ঞানীরা, কিন্তু তারা তো ঈমান আনে না। সময় গড়িয়ে যাচ্ছে, আপনাকে অপশন নিতে হবে, কারণ আরেকটি প্রশ্ন আছে, আমরা সেই প্রশ্নের দিকে যাব।
আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর ভরসা রেখে আমি এই প্রশ্নের জন্য উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, অন্তরের অন্ধত্ব। অন্তরের অন্ধত্ব, ইন্নাহা লা তা'মাল আবসার কিন্তু ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদুর। রাইট আনসার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মানুষের আসলে চোখ অন্ধ হয় না, চোখ দিয়ে তো সে দেখে, কিন্তু অন্ধ হয় তার অন্তর। অন্তরের অন্ধত্বের কথা মূলত এখানে বলা হয়েছে। মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক। নেক্সট কোয়েশ্চেন। মানুষের অস্তিত্বের শুরুটা কত তুচ্ছ। সূরা ইয়াসিনে আল্লাহ তাআলা মানুষকে তার কোন আদি অবস্থার কথা স্মরণ করিয়ে দিয়ে প্রশ্ন করেছেন, সে কিভাবে আমার সাথে প্রকাশ্যে বিতর্ক করে? অপশনস: ক, সে ছিল রক্তপিণ্ড। খ, সে ছিল এক ফোঁটা শুক্রবিন্দু। গ, সে ছিল দুর্বল শিশু। ঘ, সে ছিল মাটি, তাই তার বিতর্ক করা সাজে না। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে বলেছেন যে সে কি দেখে না যে সে ছিল নুতফা, অর্থাৎ এক ফোঁটা শুক্রাণু বিন্দু, ফাইদা হুয়া খসিম মুবিন, অথচ সে আমার সাথে প্রকাশ্যে বিতর্ক করে। তাই আমি এই আয়াতের রেফারেন্সে এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, সে ছিল এক ফোঁটা শুক্রবিন্দু। আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইদা হুয়া খসিমুম মুবিন। জি। ওয়া দারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা। You have chosen the right option, right answer. আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা যাচ্ছি এবার পরবর্তী সেগমেন্টে। এই সেগমেন্টে আমরা দুটো প্রশ্ন করব। প্রশ্নগুলো থাকবে সোসাইটি ইন দ্য সাইট অফ দি কোরআন, সেটি নিয়ে। চলুন আমরা প্রশ্নগুলো দেখি। কখনো বাহ্যিক ভদ্রতা বজায় থাকলেও অন্তরে অন্যকে ছোট ভাবা, তুচ্ছ করা বা নিজেকে শ্রেষ্ঠ অনুভব করা, এই সূক্ষ্ম সামাজিক বিকৃতি কোরআনিক দৃষ্টিতে কোন আধ্যাত্মিক বিপদের সূচনা? অপশনগুলো দেখি। ক, আমলের গ্রহণযোগ্যতা নষ্ট হওয়া। খ, গোপন মুনাফিকির পথ উন্মুক্ত হওয়া। গ, ভ্রাতৃত্বের বন্ধন দুর্বল হওয়া। ঘ, হৃদয়ে কিবরের বীজ জন্ম নেয়া। জি, আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন ঘ, হৃদয়ে কিবিরের বীজ জন্ম নেওয়া। হৃদয়ে কিবরের বীজ জন্ম নেয়া কোনো রেফারেন্স আছে কোরআনের আপনার কাছে? এই মুহূর্তে মনে পড়ছে না। একজন নবীকে তারা বলেছিল না, মা নারাকা তাবাআকা ইল্লাল্লাযীনা হুম আরাযিলুনা, ইল্লাল্লাযীনা হুম আরাযিলুনা, যারা বাদিয়ার রাই, এমনি দেখতে যারা একেবারে নিম্ন, তারাই আপনাকে অনুসরণ করছে, বড়রা তো কেউ অনুসরণ করে না। কুরাইশরা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে এদেরকে একটু দূরে সরিয়ে দিন, তাইলে আমরা আপনার কাছে আসতে পারবো। আল্লাহ তাআলা তখন নাজিল করেছিলেন, কি নাজিল করেছেন? ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি, অপরাতে আছে ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা'a হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। ওয়া কানা আমরুহু ফুরুতা, যারা সকাল সন্ধ্যা আল্লাহর কথা স্মরণ করে তাদেরকে আপনি তাড়িয়ে দেবেন না। আর সূরা কাহফে বলেছে ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি গাদাতি ওয়াল আশি। ইউ হ্যাভ চোজেন দ্য রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যাচ্ছে পরবর্তী প্রশ্ন। সমাজে এমন মানুষও থাকে যারা নিজেরা সৎ পথে না চললেও অন্যদের সামনে নৈতিকতার ভাষণ দেয়, ফলে কথার সাথে জীবনের ফারাক তৈরি হয়। কোরআন দৃষ্টিতে এই দ্বৈত অবস্থার মূল সংকট কোন স্তরে? অপশনস: ক, জ্ঞানের অপব্যবহার। খ, সত্যের বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হওয়া। গ, নিজের বিরুদ্ধে প্রমাণ তৈরি করা। ঘ, অন্তর ও আমলের বিচ্ছিন্নতা। জি, আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন ঘ, অন্তর ও আমলের বিচ্ছিন্নতা। অন্তর ও আমলের বিচ্ছিন্নতা। আতা'মুরুনা আন-নাস বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন। অন্তর এবং আমলের একটা বিচ্ছিন্নতা আছে। লিমা তাকুলুনা মা লা তাফআলুন। রাইট আনসার। আলহামদুলিল্লাহ, যথাযথ উত্তর দিয়েছেন। আমরা যাব সেগমেন্ট 3-তে। এখানেও আপনি দুটো প্রশ্নের উত্তর দেবেন। আপনি পাবেন 3 মিনিট সময়। এগুলো কোরআনের আয়াত বা সূরার নাজিলের প্রেক্ষাপট নিয়ে।
তাহলে চলুন দুটো প্রশ্নেই দেখে আসি। মদিনায় ইফক এর ভয়ঙ্কর অপবাদে সমাজ কেঁপে ওঠে। এরপর ধারাবাহিক আয়াতের নির্দোষতা ঘোষণা ও গুজবের নীতিমালা নাজিল হয়। এই আয়াতগুলো কোন সূরায় রয়েছে? অপশনগুলোতে: ক সূরাতুল আহজাব, খ সূরাতুন নূর, গ সূরাতুন নিসা, গ সূরাতুত তাওবা। আল্লাহ তাআলা সূরা নূরের 11 থেকে 20 নং আয়াতে ইফকের ঘটনাগুলো এবং তার হুকুম বর্ণনা করেছেন, ইন্নাল্লাযিনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম। সেই আয়াতগুলোর রেফারেন্সে আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ সূরাতুন নূর। সূরাতুন নূর, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন। সূরা নজম এর 1 থেকে 4 নম্বর আয়াতগুলোর মূল শানে নুজুল বা প্রেক্ষাপট কি? অপশনস: ক মুশরিকরা কোরআনকে কবিতা বা জাদু বলে উপহাসের প্রেক্ষাপটে নাজিল হয়। খ মদিনায় কিবলা পরিবর্তনের প্রেক্ষাপটে নাজিল হয়। গ ওহী আসা বন্ধ থাকায় মুশরিকদের কটূক্তির জবাবে সান্ত্বনা দিতে নাজিল হয়। গ হুদায়বিয়ার সন্ধিকে বিজয় ঘোষণা করতে নাজিল হয়। কোরআন নাজিলের প্রাথমিক যুগে মুশরিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীকে কবুল করতেন না, গ্রহণ করতেন না, বরং তারা এই ওহীকে কবিতা, জাদু, পাগলের কথা, পূর্ববর্তীদের গল্প এরকম বিভিন্ন অপবাদ দিয়ে রটাতো। অতঃপর আল্লাহ তাআলা সূরা নাজমের আয়াতগুলো নাজিল করেন এবং বলে দেন যে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। তিনি নিজে থেকে মন করে কিছুই বলেন না, তিনি যা বলেন তা তো সব ওহী, যা আমি প্রেরণ করি। তাই এই আয়াতগুলো রেফারেন্সে আমি প্রশ্ন উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ক মুশরিকরা কোরআনকে কবিতা বা জাদু বলে উপহাসের প্রেক্ষাপটে নাজিল হয়। রাইট আনসার। আলহামদুলিল্লাহ, বিউটিফুল। আমরা চলে এসেছি আমাদের একেবারে লাস্ট সেগমেন্টে, সেগমেন্ট 4। এই সেগমেন্টে আপনাকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে র্যাপিডলি, উইদাউট গোয়িং ফর এনি থট। চলুন স্টার্ট করি। মানুষের নিয়ন্ত্রণহীন প্রবৃত্তি আর খোদাই হেদায়েতের মাঝে কে অন্তরায় বা বাধা হয়ে দাঁড়ায়? আসুন অপশনগুলি দেখি। ক জিবরিল, খ ইবলিস শয়তান, গ মহান আল্লাহ, ঘ ফেরেশতা। আলহামদুলিল্লাহ, প্রশ্ন উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন খ ইবলিস শয়তান। ইবলিস শয়তান মানুষের নিয়ন্ত্রণহীন প্রবৃত্তি আর খোদাই হেদায়েতের মাঝে অন্তরায় হয়ে দাঁড়ায়। রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন। সূরা আনফালের বর্ণনায় প্রকৃত মুমিন হওয়ার জন্য ঈমানের সাথে কোন দুটি ত্যাগের সমন্বয় প্রয়োজন? অপশনস: ক ক্ষমতা ও ন্যায় বিচার, খ দান ও বীরত্ব, গ জ্ঞান ও ধৈর্য, ঘ হিজরত ও জিহাদ। যে আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন ঘ হিজরত ও জিহাদ। হিজরত ও জিহাদ, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন। মহাপ্লাবনের সময় নূহ আলাইহিস সালামকে কার মুক্তি বা সুপারিশের ব্যাপারে কথা বলতে নিষেধ করা হয়েছিল? ক অবিশ্বাসী সন্তান, খ কাফের পিতা, গ পাপিষ্ঠ জালিম সম্প্রদায়, ঘ অবাধ্য স্ত্রী। আলহামদুলিল্লাহ, প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন ক অবিশ্বাসী সন্তান। অবিশ্বাসী সন্তান, again it was a very easy question and the answer was much easier. Right answer. আলহামদুলিল্লাহ। Next question. ঐশ্বর্যশালী অপরাধীদের যখন আল্লাহর কঠোর শাস্তি পাকড়াও করবে তখন তাদের প্রতিক্রিয়া কেমন হবে? ক আর্তনাদ করে উঠবে, খ তারা নির্বিকার থাকবে, গ বিদ্রোহ শুরু করবে, ঘ শয়তানকে অভিযুক্ত করবে। আলহামদুলিল্লাহ, প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন ঘ শয়তানকে অভিযুক্ত করবে। শয়তানকে অভিযুক্ত করবে। আল্লাহ তাআলা বলেছেন, যখন হাত্তা ইদা আখাযনা মুতরাফিহিম বিল আযাবি ফাইদাহুম ইয়াজআরুন লা তাজআরুল ইয়াউম। এরকম একটা আয়াত আছে না কোরআনে? জি। তাতে কি বলা হয়েছে? আর্তনাদ করে উঠবে। তখন তারা আর্তনাদ করে উঠবে। রং আনসার। তারা আসলে আর্তনাদ করবে। যাচ্ছে সর্বশেষ প্রশ্নে। কোরআনের ভাষ্য মতে কারা চূড়ান্তভাবে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে গেছে? অপশনস: ক যারা গুনাহগার মুমিন,
খ যারা হিজরত করেনি, গ যারা আয়াত ও সাক্ষাৎ অস্বীকারী, ঘ যারা অলস ইবাদতকারী। আলহামদুলিল্লাহ, প্রশ্ন উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন গ, যারা আয়াত ও সাক্ষাৎ অস্বীকারী। রাইট আনসার, জাযাকাল্লাহ খায়ের, মাশাআল্লাহ। ট্রিকি কিছু কোয়েশ্চেনের আপনি অসাধারণ উত্তর দিয়েছেন, আবার কিছু সহজ প্রশ্ন ছিল, সব মিলে ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর মাধ্যমে শেষ হলো প্রিয় দর্শক আমাদের আজকের আয়োজন। আমরা তিনজন প্রতিযোগীর কাছ থেকে কোরআনের গভীর জ্ঞান অর্জন করার চেষ্টা করলাম। আমাদের মূল উদ্দেশ্য হলো কোরআনের জ্ঞানের কাছে আমরা যেন আসি, সে আন্দোলন তৈরি করাই বিআরবি কোরআনিক জিনিয়াস 2026-এর এই আয়োজনের মূল লক্ষ্য উদ্দেশ্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নিন, যারা সামনে এবং যারা পেছনে, সবার অবদানকে আল্লাহ তাআলা কবুল করে নিন, এবং এর কারণে আমাদের ঘরগুলো আল্লাহ তাআলা রহমত, বরকত এবং কোরআনের ঐশী জ্ঞান দিয়ে ভর্তি করে দিন। এই ফরিয়াদ আল্লাহ তাআলার কাছে রেখে এবং আপনাদের কাছে এই প্রত্যাশা রেখে যে আগামীকালও আপনারা আমাদের সাথে একই সময়ে একই চ্যানেলে জয়েন করবেন, সেই প্রত্যাশা রাখছি এবং বিদায় নিচ্ছি আমি আপনাদের কাছ থেকে। হাদা ওয়াসাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস।